যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি যে প্রেডিকশানের সময় এই রাশি, নক্ষত্র, গণ, বর্ণ, নারী, যোনি, জন্মদশা এগুলো সম্বন্ধে একটা পূর্ণ অভিজ্ঞতা থাকার প্রয়োজনীয়তা আছে। এইখানে এখন পড়াবো কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্র, রাক্ষস গণ, আর বর্ণ হচ্ছে বিপ্র বর্ণ বা ব্রাহ্মণ বর্ণ। বলেছি জল রাশিগুলো সব ব্রাহ্মণ হয়। পৃষ্ঠ নারী, বিড়াল যোনি, আর 9 নম্বর নক্ষত্র যেহেতু বুধের দশায় জন্ম, এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। নক্ষত্র যেমন একদম পুরো মুখস্থ করতে হবে, ঠোঁটের গোড়ায় লাগিয়ে রাখতে হবে লিপস্টিকের মতো, এটাও তেমনি মুখস্থ করে ফেলতে হবে যে কোন নক্ষত্রের অধিপতি গ্রহ কে। এগুলো ছাড়া বিচার করা খুব প্রবলেম হয়ে যাবে। প্রথম থেকে বারংবার বলছি এগুলো একটু 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 করে মাথায় নিন, নাহলে তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। প্রেডিকশানের সময় খুঁজে পাবেন না, হাতড়াতে হবে। আর মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে বই ছাড়া কেউ জ্ঞান বাড়াতে পারবে না। বই একমাত্র মাধ্যম, যে কোনো সাবজেক্টের জন্য, যে কোনো বিষয়ের জন্য বই হচ্ছে সব থেকে বড় মাধ্যম যেখান থেকে জ্ঞান বৃদ্ধি হয়। এই বই আমি রেকমেন্ড করছি এখানের জন্য। যে বই সেটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই। এই 3 নম্বর বইয়ে 64 নম্বর পাতায় এই কনসেপ্টটা পুরো দেওয়া আছে। এটা আপনারা দেখে নেবেন। এরকম ছক করে বোঝানো নেই, ছক করে বোঝানো নেই, এখানে আমি ছক করে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখুন, এই বাবা এত রাত্রিবেলাও কত আওয়াজ হচ্ছে কোথায়। 3টে বাজতে চললো, এখনও বাইরে আওয়াজ দেখুন। রাত্রির ছাড়া ভিডিও করতে পারি না, কি বলবো। দিনের বেলা তো একদম প্যাঁ পুঁ লেগেই আছে সবসময়, কিচ্ছু বুঝতে পারবেন না, শুধু আওয়াজ আর আওয়াজ। লোকের বাজারের মধ্যে প্রচুর আওয়াজ। এগুলো বলছি কারণ হচ্ছে কি বলবো, যাই হোক। আচ্ছা দেখুন, এত রাতেও আওয়াজ আসছে। যদি কোনো আওয়াজ আসে কিছু মনে করবেন না, মার্জনা চাইছি। আচ্ছা, কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র বললাম, আর রাক্ষসগণ, ব্রাহ্মণ বর্ণ, পৃষ্ঠ নারী, আর বিড়াল যোনি, বুধের দশায় জন্ম। আবার বলছি, দশাপতি গ্রহ জাতক জাতিকার সঙ্গে ল্যাপিং হয়ে থাকে। দশাপতি গ্রহ জাতক জাতিকার সঙ্গে, এখানে বুধের দশায় অশ্লেষা নক্ষত্র, বুধের দশায় জন্ম, সেই জন্য বুধের ক্যারেক্টার এই জাতক বা জাতিকার জীবনে জলছবির মতো রোল প্লে করবে। ঠিক আছে, এর ফ্লেভার সে পাবেই, থাকবেই। আচ্ছা এবার দেখুন, এবার এই একটা স্ল্যাব শেষ হলো, অর্থাৎ 120 ডিগ্রি এখানে শেষ। একটা রাশি 30 ডিগ্রিতে শেষ, কিন্তু একটা স্ল্যাব শেষ। আবার এখান থেকে নতুন আরম্ভ হবে। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন। আর অতি অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।